আসসালামু আলাইকুম দর্শক, চতুর্দিকে মাগরিবের আজান চলতেছে। তো এখানে দেখলাম যে খুব সুন্দর একটা মসজিদ। এই যে দেখেন, এই মসজিদের মধ্যে হচ্ছে আমরা নামাজ আদায় করব। আনাস, এখানে আসছো কেন নামাজ পড়তে মসজিদে? তো মেন রাস্তা থেকে প্লটগুলা অনেক নিচু। বর্ষাকালে 15 থেকে 20 ফিটের মতো হচ্ছে পানি থাকে এখানে। তো তার মাঝখানে হচ্ছে এই মসজিদটা অনেক সুন্দর। আমি যাব হচ্ছে এই মসজিদের ভিতরে। চতুর্দিকে আজান চলতেছে, কিন্তু এই মসজিদের হচ্ছে আমি কোনো মুসল্লি দেখতে পারতেছি না। এই মসজিদের কোনো ইমাম আছে কিনা আমি তাও জানি না। আমি একটু ভিতরে ঢুকতেছি। দেখেন, এখানে এই মসজিদটার মধ্যে হচ্ছে কোনো ইলেকট্রিক বাতি টাতি কিছুই নাই, শুধুমাত্র একটা ঘড়ি। তাও আবার ঘড়ির টাইম হচ্ছে এখানে এখন কয়টা বাজে? ঘড়ির টাইম বেজে উঠছে এখন 1:45। দেখেন, মসজিদের মধ্যে হচ্ছে মোটামুটি তেমন কিছুই নাই, শুধুমাত্র টিনের চালা এবং টিনের বেড়া। এখানে একটা হচ্ছে দেখেন রুফের মধ্যে একটা সাদা একটা টিন দেওয়া আছে, ওখান দিয়ে কিছু আলো আসতেছে। তো এখানে একটা গামছাও দেখতে পারতেছি, অন্ধকার। আসসালামু আলাইকুম, ভিতরে কি কেউ আছেন? তো এখানে ভিতরে কেউই নাই। তো মোটামুটি এখানে কোনো ইলেকট্রিক নাই এবং বৈদ্যুতিক কোনো পাখা নাই। তবুও মাশাল্লাহ, যে এই জায়গাটা দান করছে নামাজের জন্য, একেবারে হচ্ছে নিরিবিলি জায়গা। আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই। দেখেন আপনারা, আশেপাশে একেবারে ফাঁকা। এখানে কোনো বাড়িঘর নাই আশেপাশে। দেখেন, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো এখানে এই মসজিদের জায়গাটা যে দান করছে, অবশ্যই বড় মনের মানুষ। মসজিদটা উঠাই দিছে পথচারীদের নামাজের জন্য। খুবই সুন্দর। আল্লাহ তাআলা এই মসজিদের জায়গা যে দান করছে এবং মসজিদ যে উঠাই দিছে, আল্লাহ তাআলা তাদেরকে যা খায়ের দান করুক, তাদের উপর রহম করুন। তো এই হচ্ছে অবস্থা। দেখেন, আমার ছোট বাচ্চাটা চলে আসছে মসজিদ থেকে বাহিরে। খুবই ভয়ঙ্কর অবস্থা। এখান থেকে নিচে পড়ে গেলে হচ্ছে কাদার মধ্যে হচ্ছে ডেবে যেতে হবে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি দর্শক। তা আমি এখন মাগরিবের আজান হয়ে গেছে, আমি এখন আজান দিব এখানে এবং নামাজ আদায় করব ইনশাআল্লাহ মসজিদে। তো আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, তো এখন হচ্ছে আমি এখানে আজান দিব, বুঝছো? আজানের পরে তো আমরা এখানে নামাজ পড়বো, ঠিক আছে?